ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাকের আদালতে তোমাদের দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামে কথা শুনে দাঁড়ায় প্রশ্ন করলেন, হে নবী, কার উপরে কি পরিমাণ দায়িত্ব জানতে চাই। নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের জন্য কর্তা গার্ডিয়ান দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। ওস্তাদগণ শিক্ষকগণের অধীনে ছাত্রদের দায়িত্বশীল ওস্তাদগণ। মুসল্লিদের দায়িত্বশীল ইমাম খতিব। ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল মেম্বার। ইউনিয়নবাসীর দায়িত্বশীল চেয়ারম্যান। গোটা দেশের দায়িত্বশীল সরকার। আর সমস্ত মুসলিম উম্মার দায়িত্বশীল ওলামায়ে কেরাম। আর একজন সাহাবী দাঁড়াইলেন, হে নবী, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের দিন আল্লাহর আদালতে অঙ্গ প্রত্যঙ্গের হিসাব চলবে। আল্লাহ যখন হিসাব চাইবেন, অনেক সময় মানুষ ভয়ে মিথ্যার আশ্রয় নিবে। আল্লাহ তখন বলবে, হাত তুমি কথা বলো, জিহ্বা কথা বলো, কান কথা বলো, পা কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদা আম চশমগোয়াদ চিদা আম গমজা হারাম গোশগোয়াদ চিদা আম সমরুল কালাম। আজ আমরা জবান দিয়ে কথা বলি, কিয়ামতের দিন হাত কথা বলবে, পা কথা বলবে। আয় আল্লাহ, তুমি হাত দিয়েছো যেই ডিউটি করার জন্য, আল্লাহ অনর্থক কিছুই বানান নেই। একটা পিপিলিকাও একটা কাজের জন্য বানাইছেন। মানুষ নিজেরা তৈরি করে পলিথিন কাগজ, এটা ফেলে দেয় মানুষ। কিন্তু আজ এই পলিথিন কাগজকে টোকাইয়া পরিচ্ছন্ন করে ব্যবসা করে ঢাকার শহরে কোটিপতি লোক আছে, শুধু পলিথিনের ব্যবসা করে কোটিপতি। প্লাস্টিকের কোনো জিনিস ফালানো যায় না, টোকাইরা টোকায় নিয়ে বিক্রি করে। তাহলে মানুষের বানানো জিনিস যদি অনর্থক কেউ ফেলে না দেয়, আল্লাহ পাক বানানো জিনিসগুলোকে ফেলে দিবেন কেন? আবার এই সমস্ত বানানো জিনিসের মধ্যে আল্লাহর কাছে সব থেকে নির্ভেজাল প্রিয় হলো মানুষ। যে কারণে 7টা আসমান বিশাল, এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, এক একটা আসমান মোটা 500 বছর। এক আসমান থেকে আর এক আসমানের মধ্যখানে খালি জায়গা 500 বছর। এইভাবে 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন, নিচ থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে রশির টানাও নেই। ঠিক ওই সমপরিমাণ 7টা জমিন বিশাল। আল্লাহ পাক এই আসমান জমিন বানাইছেন মাত্র ফি সিত্তাতি আইয়াম, 6 দিন।
আর আপনার আমার মতো বান্দাবান্দি নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইছেন 1.5 কেজি ওজন, 1-1.5 হাত সাইজের বান্দাকে আল্লাহ মায়ের গর্ভে নাপাক পানির থেকে বানাইতে সময় লাগাইছেন 6 মাসের বেশি। এত বিশাল আসমান ও জমিন বানাইতে সময় নিছেন কতদিন? আর আপনার আমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে সময় নিছেন কয় মাস? তাহলে আপনার পিছনে সময় কম লাগছে না বেশি? বেশি লাগাইয়া আপনাকে বানাইছেন, এমনি ছেড়ে দেওয়ার জন্য না। জুতা দিয়া এরপরে সাইজ করে কড়াই গন্ডায় হিসাব নিবে, আল্লাহর দেওয়া নিয়ামত খাইছো এর হিসাব দাও। এই জন্য জান্নাতের 10 জন সাহাবা অগ্রিম টিকিট পেয়েছেন। কয়জন? জানা থাকলে বলেন প্রথম সিরিয়ালে কার নাম? জোরে বলেন। দ্বিতীয় সিরিয়ালে কার নাম? হ্যাঁ, ওমর। তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরকম কতজন? এর মধ্যে প্রথম কে? আবু বকর। জান্নাতের অগ্রিম টিকিট পেয়েছেন মরণের পরে না আগেই? সন্দেহ আছে? কয়জন? 10 জন। এর মধ্যে সিরিয়াল প্রথম আবু বকর। সেই আবু বকর জান্নাতের টিকিট পাইয়া ছাগলের বাচ্চাকে ধইরা কান্দেন আর বলেন, আমি যদি একটা মানুষ না হইয়া ছাগলের বাচ্চা হইতাম আমার কপাল ভালো থাকতো, কারণ আমি মানুষ, আমার হিসাব দিতে হবে, ছাগলের বাচ্চার হিসাব নাই। আমি ছাগলের বাচ্চা হইলে ভালো হইত। কতটা আল্লাহর আযাবের প্রতি ভয় তাদের অন্তরে ছিল। অথচ আবু বকরের মর্যাদা কত? সারা রাত যদি শুধু আবু বকরের জীবনী বলি শেষ হবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে একদিন জিজ্ঞেস করলেন, নবী, আপনার সাহাবায়ে কেরামদের মধ্যে মর্যাদায় বেশি আগানো কে? আম্মাজান আয়েশার বাবা হলো আবু বকর। মনে মনে ভাবছেন নবীজি আবু বকরের নাম বলবেন। নবী আবু বকরের নাম না বলে বললেন, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে মর্যাদায় সর্বোৎকৃষ্ট ওমরে ফারুক। বলে কেমন? কয় আকাশের মধ্যে তারকা যেমন দেখো, এর থেকে ওমরের আমল বেশি। আম্মাজান আয়েশা যা চাইলেন তার উল্টা হয়ে গেল, কিন্তু কিছু বলতেও পারেন না। দোজাহানের সর্দার, বেশি কথা বললে বেয়াদবি হবে। ভাবতেছেন ভাবতেছেন ভাবতেছেন, কিছুক্ষণ পর বলতেছেন, আমার আব্বার খবর কি? কে? বলেন না কেন, কে? আবু বকর। নবী বলেন, আবু বকরের হিসাব তো আলাদা। আবু বকরের হিসাব? বলে কেমন আলাদা? কয় ওমর সহ সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুমিন মুসলমানের নেক এক পালায় দিলেও আবু বকরের পাল্লা ভারী হয়ে যায়, ভারী। সেই আবু বকর ছাগলের বাচ্চা ধইরা কাঁদতেছেন আর বলতেছেন, ও ছাগলের বাচ্চা, আমি আবু বকর মানুষ না হইয়া তোর মতো একটা বকরির বাচ্চা হলে আমার কপাল খুলতো, বড় হইলে বনিয়া তোমরা খাইয়া সেজদা দিও ইবাদত করতো, আমার হিসাব নিকাশ ছিল না। কিন্তু এখন আমার ভয় লাগে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই ভয় আমার, ঘুম নাই, খানা নেই। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज बहकची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा।
আবু বকর সিদ্দিকের হালাত যদি এমন হয়, আপনার আমার কি উপায়? আমরা তো জান্নাতের টিকিটও পাই নাই, স্বপ্নেও জান্নাত দেখি নাই, কোন পিসাবও আমাকে জান্নাতের টিকিট দেয় নাই। দিছেনি আপনাদের? এরপরে নিজে নিজে টুকটাক আমল করব, আমলও নাই। যেইভাবে নামাজ আদায় করা দরকার ওইভাবে নামাজ পড়ি না। একদল তো নামাজ পড়েই না, যারা পড়ে তাও যেভাবে পড়া দরকার ওভাবে পড়ে না। নামাজ পড়তে যায় গেঞ্জি পরে, যেই গেঞ্জির মধ্যে বাঘ ভাল্লুকের ছবি আছে না নাই, এই নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে না। এজন্য আল্লাহ বলেন, মানুষ আমাকে ভয় করো হক আদায় করে, ভয় করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আল্লাহ যত বড়ই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেছেন। আল্লাহ সান্ত্বনার বাণী নিয়ে জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন, ও জিব্রাইল নবীর কাছে যাও, সান্ত্বনার বাণী পৌঁছাইয়া দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আল্লাহর হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং সাধ্যমতো যেন বান্দা আমাকে ভয় করে। আল্লাহ পাকের আয়াত যখন জিব্রাইল শুনায় দিলেন, নবীও আশ্বস্ত হলেন, সাহাবায়ে কেরাম পেরেশান মুক্ত হলেন। আল্লাহর হক আদায় করা সম্ভব না, তবে আমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করা সম্ভব। আল্লাহ পাকের ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। নবী বলেন, এই ভয়টা থাকবে অন্তরের মধ্যে। এই ভয়টা যার অন্তরে থাকবে সে বিনা হিসাবে জান্নাত পাবে। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। কারা আল্লাহকে ভয় করেন, কারা করে না, এটার প্রমাণ হলো জমিনের মধ্যে যারা আসলেই আল্লাহকে ভয় করবেন তারা কখনো গুনার কাজ করবে না। যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। যারা গুনাহ করে অথবা গুনাহ হইলে তওবার চিন্তাও করে না, এদের মধ্যে আল্লাহর কোনো ভয় নাই, এদের মধ্যে তাকওয়া নাই। আল্লাহ পাক বলেন, যাদের মধ্যে তাকওয়া থাকবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে 6টা পুরস্কার দিব, আখিরাতে 2টা দিব। 1 নাম্বার আখিরাতের পুরস্কার, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহর সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট মোলাকাত হয়ে যাবে। हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ निन्सो जा फज़ले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো, ইচ্ছা করে বান্দা গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এর নাম তাকওয়া। যে তাকওয়া অর্জন করবে তার নাম মুত্তাকি। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়ার আসল তরজমা হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। আর এই তাকওয়া যারা অর্জন করবে এরা বিনা হিসাবে জান্নাতি।
আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয়টা কেমনে অন্তরের মধ্যে তুমি জমা করবা? ভয়টাও দেখা যায় না, অন্তরও দেখা যায় না। ভয়টাও দেখার কোনো কায়দা নাই, অন্তরও দেখা যায় না। এই অন্তরের মধ্যে কেমন করে ভয় ঢুকাইবা? এর একমাত্র রাস্তা হলো লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো খাঁটি আল্লাহওয়ালা ওলিয়া উলিয়াদের কলব হলো তাকওয়ার গোডাউন। ওই কলবের সাথে লাইন লাগাও, সম্পর্ক জড়ায় দাও, তখন তারা কলবের তাওয়াজ্জু দিয়া যখন নজর দিবে, আল্লাহ কুদরতের দ্বারা তোমার আমার অন্তরে তাকওয়া দান করবেন। আর তাকওয়া যখন অন্তরে ঢুকবে তখন গুনাহ করতে আর মনে চাইবে না, নেক আমল ছাড়তে মনে চাইবে না। আল্লাহর ভয় অন্তরে যদি ঢুকাইতে চাও, একমাত্র পথ হলো ওলিয়া উলিয়াদের বন্ধু হয়ে যাও। তবে সতর্ক, এক নাম্বার সতর্কবাণী হলো, একদল বলে ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড। এরা কি? আবারও সতর্ক, আর একদল কিন্তু ওলিয়ার আউলিয়ার ব্যানার টানাইয়া দুনিয়ার ব্যবসা করে। কি করে? ব্যবসা করে। পীরের নামে ব্যবসা, ওলিয়া উলিয়ার নামে ব্যবসা, দরবার মিলাইয়া ব্যবসা করে, মুরিদের টাকা নেয়, হাতিয়া খায়, নামাজের বয়ান নাই, কোরআনের তালাওয়াত নাই, সুন্নতের আমলের বয়ান নাই, মুরিদ নামাজ পড়লো কিনা খবর নাই। কারণ খবর কেমনে নিবে? ভণ্ড পীরেই তো নামাজ পড়ে না। মকুন সুস্তি নামাজি पंजे गाना मकुन सुस्ती नमाजे पंजे गाना फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमिनारा नमाज इमदाद दम इस्ताईनु आयते कुरआन बखा आयते कद अफर यादकुन गौर कुंदर मानियत दिल सादकुन আল্লাহর ভয় অন্তরে জমা করো। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কলিজা নাপাক, আমার চোখ নাপাক, এই পিছনের গুনাহ থেকে কেমনে জীবনটারে মুক্ত করব? সামনে যতদিন হায়াত পাবো আমার থেকে যেন কোনো গুনাহ না হয়। সামনের জীবনটাকে গুনাহ থেকে কেমন করে ফিরায় রাখবো? দুই সাইডে দুইটা গুনাহ মুক্ত করার জন্য দুইটা পুঁজি লাগবে। পিছনের গুনাহ যেগুলো হয়েই গেল, ওই গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য মেডিসিন লাগবে তওবা। কি লাগবে? সামনের জীবনে যেন গুনাহ না হয়, গুনাহ থেকে যেন নিজের বাঁচাইয়া রাখতে পারি, সেই ক্ষেত্রে মেডিসিন লাগবে তাকওয়া, আল্লাহর ভয়। পিছনের গুনাহ থেকে জীবনটাকে পবিত্র বানানোর জন্য মেডিসিন লাগবে তওবা। সামনের গুনাহ থেকে নিজের হেফাজতের জন্য লাগবে তাকওয়া। আর এই দুটোটা পুঁজি অর্জন করার জন্য মাধ্যম হলো ওলি আউলিয়াদের নেক সোহবত, নেক নজর, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। আউলিয়া ইকরামের নেক নজর যখন লাগবে তখন তওবা ওয়ালা জিন্দেগি পাওয়া যাবে, তাকওয়া ওয়ালা জিন্দেগি পাওয়া যাবে। ও আল্লাহর বান্দারা, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আজকে পায়ে ধরিয়া 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 আলেম ওলামারা বয়ান করে, তাবলীগ ওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করেন, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করেন। এই বয়ান তো হিন্দুদের করার দরকার ছিল, এই বয়ান তো খ্রিস্টানদের গির্জায় গিয়ে করার প্রয়োজন ছিল। অথচ খ্রিস্টানদের গির্জায় যাওয়ার টাইমই নাই, হিন্দুদের মন্দিরে যাওয়ার কোনো সময় নাই। 12 মাসের প্রত্যেকটা দিন আর রাত্র মুসলমানের পিছনে সময় দিয়েই শেষ করা যায় না। বয়ান করিয়া বের না হইতেই বিড়ি মুখে নিয়ে প্যান্ডেল থেকে বের হয়।
ঠিক নেই? মুসলমানের বয়ান করি এই সময় পাওয়া যায় না। এরে আল্লাহর বান্দা, আজকে যদি হিন্দুদের বয়ান করতাম, খ্রিস্টানদের বয়ান করতাম, মনে হয় যেন ওরা 5-7টা বয়ান শুনে নবীর আশিক হয়ে যাইত, সুন্নতের আমলের জন্য পাগল হয়ে যাইত। অথচ 12টা মাস মুসলমানের বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি, বয়ান করিয়া তো হাত লাইলেই কথা বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে। বয়ান করিয়া তো হাত লাইলে বলি নাই পাস করলে টুপি মাথায় না দিলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই। সর্বনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। বয়ান করিয়া শুধু 2টা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই। 1 নাম্বার স্লোগান, যতদিন দুনিয়াতে বাঁচবা গোলামি করবা আল্লাহর, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এই 2টা স্লোগান ঢুকাইতে চাই। এত সুন্দর করিয়া পায়ে ধরিয়া নরম হইয়া হইয়া বয়ান করি, কত মজা লাগায়া বলি। এরপরও 2-1টা কথা আবার একটু করা হয়ে গেল নাকি, ফাঁকে ফাঁকে আবার ক্ষমা চাই। ভাইজানেরা মনে কষ্ট নিবেন না, মাফ করবেন। আবার শেষ মোনাজাতে আল্লাহর কাছেও মাফ চাই। এরপরও দাড়িটা কেন রাখতে চাও না রে যুবক? পাগড়ি কেন পড়তে চাও না? নামাজ কেন করতে চাও না? মা বাবার খেদমত কেন করতে চাও না? আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী কেন চলতে চাও না? অথচ তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবীও এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি আমি দুনিয়াতে আছি, সিস্টেম এক। যেদিন বিদায় হব তাও কিন্তু এক। তোমাকেও 3টা সাদা কাপড় দেওয়া হবে। আমি বক্তা হওয়ার কারণে আমাকে আলাদা কিছুই দিবে না, আমাকেও 3টা সাদা কাপড় দিবে। কবরের সাইজও তোমারটা যেমন আমারটাও তেমন। কবরে মাটি দিয়ে সবাই চলে যাওয়ার পরে 2জন ফেরেশতা তোমার কবরে আসবে, আমার কবরেও আসবে। প্রশ্ন করবে 3টা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, কাবা এক। এরপরও কেন তোমার লেবাস পোশাক আলাদা? তোমার আদর্শ কেন আলাদা? তোমার চলাফেরা কেন আলাদা? মনে মনে ভাবছো কি আলেম ওলামারা মিথ্যা কথা বলে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে গেছে? পারলে একটা প্রমাণ দাও। এখন আমি দাড়ি কেটে ফেলবো, এখন আমি প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো। তুমি কেন? পৃথিবীর বড় 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 বাহাদুরেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা কম করে নাই, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই। বরং বহু বাহাদুরেরা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, আল্লাহর কোরআন সত্য যদি তোমার অন্তর সাক্ষী দেয়, ওই কোরআনে গুনাহ নিয়ে কবরে গেলে কি শাস্তি হবে তাও বয়ান করেছেন। ওই কোরআনে আল্লাহ বলেছেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও বয়ান করেছেন। তো আল্লাহর বান্দারা, এগুলো যদি বিশ্বাস তোমার অন্তরে থাকে, এখনো সময় আছে, তওবা করো, মা বাবার খেদমত করিয়া দোয়া নাও। আমি তোমাকে এই কথা বলবো না তুমি বড় পাগড়ি বড় আমগো মতো হুজুর হয়ে যাও, স্কুল কলেজ বন্ধ করে দাও, একবারও বলবো না। বরং আমি সাহস দিয়ে বলবো, স্কুলে যারা পড়ো তোমরা স্কুল ছাড়বা না, কলেজে যারা পড়ো কলেজ ছাড়বা না, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো ছাড়িও না। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়তেছো, হইয়া যাও, দোয়া করি। ডাক্তারি পড়তেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারে ডাক্তার বানাক, দোয়া করি। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, আদর্শ ইঞ্জিনিয়ার হইও, আদর্শবান ডাক্তার হইও, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। সময় মতো নামাজটা পড়বা, মা বাবার খেদমত করে দোয়া নিও, ওলামায়ে কেরামের পরামর্শ নিও।
মনে মনে ধোঁকা খাইতেছো, হুজুর এগুলো কেমন করে সম্ভব? আমার মতো হুজুর হওয়ার দরকার নাই। এবার তুমি চোখ দুইটা খুলে ডানে বামে তাকায় দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়তেছে, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, 5 বেলার নামাজ পড়নেওয়ালা আছে না নাই? তোমার বিবেক নামের আদালতকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা কর, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত বান্দা তাকায় দেখো ময়দানে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত বান্দা বান্দি ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত মানুষ ড্রাইভারি করে, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আসলে শয়তান তোমার অন্তর গ্রাস করে ফেলেছে। আল্লাহ বুঝি গুনার কারণে তোমার উপরে বেজার। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আমি খাঁটি মুসলমান না হইয়া কবরে যেতে চাই না, আমি জান্নাত চাই, বিনা হিসাবে হিসাব দিতে পারবো না, আমি দুর্বল। তবে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো, নবীর তরিকার বাহিরে চলবো না, আজকে থেকে নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা থাকবে, কোন বয়ানে তার দিল নরম হবে না, তওবাও নসিব হবে না। আবার একদল মানুষ গুনাহ নিয়ে ময়দানে ঢুকবে, ওমরের মতো দিলটা নরম করিয়া তওবা করে কান্না করে বাড়ি যাবে। যাদের দিলটা নরম, তওবার নিয়ত অন্তরে আছে, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না। যেই মা বাবার দোয়ার কারণে আজকে আমি চেয়ারে বসছি, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কষ্ট দিবা না, দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। আজকে থেকে আর কখনো নামাজ ছাড়বা না। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب العالمين গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, দয়া করে সবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে